আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি মুগ ডালের ছাঁকা রান্না করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য মুগ ডালটা প্রথমে আমি ভালোভাবে ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, আর এদিকে আমি খাসির চর্বিটা ভালোভাবে ভেজে নিব, আর এখানে মাছটা ভেজে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব জেল মাছ ঝোল আর মুগ ডালের ছাঁকা। তো মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি, আর ছাঁকা রান্না করার জন্য চর্বিটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবং চর্বি থেকে তেলটা বের হতে শুরু হয়েছে। যখন আমার চর্বিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি পেঁয়াজ, রসুন, আদা সব রকম মশলা দিয়ে দেবো। আর এদিকে পুরো মাছগুলো, অল্প কিছু মাছ বাকি ছিল সেগুলো ভেজে নিলাম। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গেলে উঠে নিলাম। আর এখন আমি এখানে শুকনো মরিচ এবং আদা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালোভাবে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, ডাল এবং আলু দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষে নিচ্ছি। মাংসের যে মশলাগুলো সবগুলো দিয়েছি, জিরা, মশলা, আদা, পেঁয়াজ, রসুন, স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এখন খুব ভালোভাবে ডালটা আমি কষে নিয়েছি। ডালটা কিন্তু প্রেশার কুকারে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে ডালটা এখানে আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে গরম পানি দিবেন ডালে, সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো এখানে হালকা উষ্ণ গরম পানি আমি করে রেখেছিলাম, সেই পানিটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে বেশি সময় লাগবে না, ঝোলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু হয়েছে। আর মাছের ঝোল করার জন্য এখানে পেঁয়াজ, রসুন, জিরা বাটা, সরিষা বাটা, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ সব একই সঙ্গে দিয়ে দিলাম। এখন এখানে কয়েকটা ছোট ছোট টুকরো করে আলু কেটে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে কষে নিতে হবে। আজকে কিন্তু জেল মাছ ঝোল এবং ছাঁকা দুটো রেসিপি একই সঙ্গে আপনাদের মাঝে শেয়ার করলাম। মশলাটা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আলুটা এখনও সিদ্ধ হয়নি, সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব, কারণ মাছে খুব বেশি জাল খায় না। এজন্য প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এজন্য কষানোর জন্য, সিদ্ধ হওয়ার জন্য এখানে পানিটা দিয়ে দিলাম। এখন দেখব যে ডালের অবস্থা কীরকম। তো দেখুন এখানে কিন্তু ফুটতে শুরু হয়েছে, এবং এখন কিন্তু এই পর্যায়ে একটু নিচের দিকে ভালোভাবে নেড়ে দিতে হবে বারে বারে, তা নাহলে নিচের দিকে লেগে যেতে পারে। তো আমার ডালটা একটুও নিচের দিকে লাগেনি, ডালটা নিচের দিকে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার ডালটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো খুব সহজে আজকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। কয়েকটি উপাদান দিয়ে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন, নতুন গৃহিণীদের কিন্তু অনেক উপকারে আসবে। আর এখন যখন এখানে মাছের ঝোলটা আলুতে পানি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছিলো, সেই পর্যায়ে কিন্তু আমি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দুটো ফলুই মাছ, একটা কই মাছ, আর সবগুলো জেল মাছ। এটা হলো বেতনার জেল। এখন বৃষ্টি হচ্ছে, এজন্য কিন্তু বেতনাতে বা খালে এই মাছগুলো পাওয়া যাচ্ছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। গরম পানি দিলে ভালো হতো, তবে দুই চুলে আমার রান্না চলছে, এজন্য ঠান্ডা পানিটা দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু রেখে দিতে পারেন। আমি এখানে যে পরিমাণে ঝোল রাখবো সেই অনুপাতে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলের পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই দুইটা রেসিপি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যারা নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো এখানে মাছ রান্নাটা হয়ে গেল, আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো মাছের মাথাটা এখানে ভেঙে গেল।